কতটুকু ভাত খেয়ে যাও? অনেকটা তুলে ফেললে তো। হ্যাঁ, দাও আগে এই পেঁপে ছেঁচকিটা দিয়ে খাও তো, অনেক অল্প, ওই একটুখানি ভাত, বাচ্চাদের মতো ভাত খাও। ঠিক আছে, খাও। অবস্থা দেখো, আলু ভেজে দেবো তো, পুড়ে গেছে বেগুনটা। ডাল দিচ্ছি, ডালটা নাও। আলু ভেজে দেবো তোমার জন্য, আবার আলু ভাজলাম তো। আর দেবো? হুম, সকালবেলা তাড়াতাড়ি করতে গিয়ে অনেক কাজের গণ্ডগোলও হয়ে যায়। তো সকালবেলা উঠে দেখলাম যে শাশুড়ি মা ঢ্যাঁড়স কেটে দিয়েছে, বললো ঢ্যাঁড়স আলুর তরকারি হবে রুটি দিয়ে খাবার জন্য। আর আজকে ডাল হয়েছিল, ডাল মোটামুটি রোজই হয়, তো ভাবলাম ডালটা আজকে কী দিয়ে খেয়েও অফিস যাবে, তো বললো বেগুন ভেজে দাও। তো আজকে বেগুন ভাজতে গিয়ে এক কাণ্ড হয়েছে। বেগুনটা ভাজতে গিয়ে গ্যাসটা জোর ছিল, খেয়ালই করিনি, বেগুনগুলো সব পুড়ে গেছিলো। তো কী করব, ওর জন্য আবার তাড়াতাড়ি করে আলু কেটে আলু ভেজে দিলাম। সকালবেলা তাড়াতাড়ির সময় ভাবি যে রান্নাটা যেন খুব তাড়াতাড়ি করে ওকে খেতে দিতে পারি, একটু ধীরে সুস্থে সব কিছু হয় তাহলে, কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে আরোই বেশি গণ্ডগোল হয়ে যায়। তো দেখো বেগুনটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর খেয়ালই করিনি, দেখো বেগুনের অবস্থা। তো ওর জন্য আবার বাধ্য হয়ে আমাকে আলু ভাজতেই হলো। আমরা খাবার জন্য বেলায় ভেবেছিলাম গরম পাঁপড় ভেজে নেবো। আর আজকে আমাদের হয়েছিলো পেঁপে ছেঁচকি, পেঁপেটাকে সেদ্ধ করে একটু নুন মিষ্টি দিয়ে ভাজলে খুব ভাল লাগে, আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। পেঁপেটা সবসময় তো সেদ্ধ মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু এরকম ছেঁচকি করে খেতেও বেশ ভালো লাগে। তো দেখো ওর জন্য আলু ভাজা হয়ে গেছে, আর বেগুন তো পুড়ে গেছেই, পেঁপে ছেঁচকিগুলোও হয়ে গেছে, পেঁপে ছেঁচকিগুলো আমি নামিয়ে রাখলাম। আর ওর টিফিনে দেবো বলে আজকে ভাবলাম ডিম সেদ্ধ আর দেবো না, আজকে বরঞ্চ ওকে ডিমের অমলেট করে দিই। তো আজকে ওর টিফিনে ডিমের অমলেট দিলাম।